এখন আমরা কোষে দেখি 3.2 শুরু করছি। তো প্রথম অঙ্ক কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যা আছে, এবি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এবির দৈর্ঘ্য 8 সেমি। এবারে বলছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব। তাহলে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্বকেই বলে। তাহলে ওডি বের করতে হবে আমাকে, ঠিক আছে। ওডি বের করতে হবে, দেওয়া আছে ব্যাসার্ধ মানে ওবি দেওয়া আছে 5 সেমি, হ্যাঁ, আর এবি দেওয়া আছে 8 সেমি। আচ্ছা, এবার যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু আমাদের উপপাদ্য। অর্থাৎ ডি এবি এর মধ্যবিন্দু, ওডি বের করতে বলছে আমাদের। ডি তাহলে এবি এর মধ্যবিন্দু, তাহলে বিডি কত হবে? বিডি হবে তাহলে পুরোটা যদি 8 হয়, 8/2 মানে অর্ধেক 4 সেমি। এবারে ও বি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এবারে সমকোণী ত্রিভুজ পাচ্ছি ও ডিবি। তাহলে ও ডিবি সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি? ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান ওবি স্কোয়ার। ওবিটা অতিভুজ, ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান ওবি স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বিডির মান 4 আর ওবি 5, ঠিক আছে। তাহলে ওডি স্কোয়ার কত হবে? 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 25 মাইনাস 16, অর্থাৎ ওডি স্কোয়ার সমান 9, অর্থাৎ ওডি সমান 3। তাহলে ও বিন্দু থেকে এ বি বিন্দুর দূরত্ব 3 সেমি। ক্লিয়ার হলো? চলে আসা যাক 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। তাহলে ব্যাস যদি 26 হয়, ব্যাসার্ধ 13 হবে। তাহলে ছবিতে আমাদের ও কিউটা ব্যাসার্ধ 13 সেমি। এবারে বলছে পি কিউ জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে কিন্তু দূরত্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আগেরটার উল্টো, মানে আগেরটার ব্যাসার্ধ দেওয়া ছিল আর এই জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া ছিল, বের করতে বলছিল দূরত্বটা। এখানে বলা আছে দূরত্ব দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দেওয়া মানে ব্যাস বলা আছে মানে ব্যাসার্ধ জানা আছে, জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, তাহলে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি, মানে ও আর 5 সেমি ছবিতে। এক্ষেত্রে ও আর পি কিউ এর ওপর লম্ব, স্বাভাবিক ও আর পি কিউ এর ওপর লম্ব, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ও কিউ 26/2 মানে 13 সেমি বলা আছে। এবার সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজ মানে ও আর কিউ সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার। তাহলে ও আর এর মান দেখো 5 বলাই আছে, আর কিউর মান বের করতে বলছে, মানে অ্যাকচুয়ালি পি কিউ বের করতে বলছে। তা আর কিউ যদি পেয়ে যায়, আর কিউ ডবল হবে পি কিউ, তাহলে আর কিউ স্কোয়ার সমান ও কিউর মান দেখো 13, ঠিক আছে। তাহলে আর কিউ স্কোয়ার কত হবে? 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 169 মাইনাস 25, তাহলে আর কিউর মান হবে 12। 12 কেন হচ্ছে না এটা দেখো, বিয়োগ করলে হবে 144। আর কিউ স্কোয়ার সমান হবে 144। তাহলে আর কিউ কত হবে? রুট ওভার হবে 144 প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস 12, কিন্তু ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই +12। তাহলে আর কিউর মান +12। এবার আমাকে তো পি কিউ বের করতে হবে, তাহলে আর কিউ ডবল হয়। দেখো লিখেছি আবার, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে লম্ব সমদ্বিখণ্ডিত করে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে বললেই হবে, লম্ব তো হচ্ছেই এখানে, তাই আর পি কিউ এর মধ্যবিন্দু, অর্থাৎ পি কিউ কত হবে? 2 টাইমস অফ আর কিউ, ঠিক আছে। মানে আর কিউ যা হচ্ছে তার ডবল, আর কিউ যদি 12 হয়, এটাও 12 মানে 24 হবে টোটাল। তাহলে পি কিউ হবে 24 সেমি। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার 3-এর দাগের অঙ্কে আসা যাক। 3-এর দাগের অঙ্ক বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একই ছবির অঙ্ক, কিন্তু সব কটা অঙ্কই পরপর একই ছবিতে হচ্ছে। এখানে আবার কিন্তু ব্যাসার্ধ বের করতে দিচ্ছে, মানে ব্যাসের দৈর্ঘ্য বের করতে দিচ্ছে। তাহলে মেন 3টা অবজেক্টিভ, একটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, একটা হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এই একটা জিনিস বের করতে দেয়, এটা একটা বের করতে দেয়, আর এটা একটা বের করতে দেয়। তাহলে এই ত্রিভুজ থেকেই কোনো দুটো জানা থাকবে, একটা জানা থাকবে না, তাই তো। তাহলে এখানে দেখো আমাদের বলেছে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4, মানে পুরোটা 4, অর্থাৎ এটা কিন্তু 2, এটা 2, এটা 2, তাহলে এই জায়গাটা 2। আচ্ছা, লম্ব দূরত্ব বলে দিয়েছে, কেন্দ্র থেকে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 2.1, মানে এই ও আরটা হচ্ছে 2.1। ক্লিয়ার? তাহলে ও কিউ যুক্ত করেছি, ও কিউ বের করতে বলছে আমাদের। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাই আর পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে আর কিউ বলছে দেখো পুরো 4/2 অর্থাৎ 2 সেমি।
তাহলে এবার সমকোণী ত্রিভুজ বুঝতেই পারছো, ও আর কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি লিখতে পারি, ও কিউ স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার। তাহলে ও আর এর মান কত 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 2.1 স্কোয়ার, তাহলে ও কিউ স্কোয়ার সমান 4 প্লাস 4.41, অর্থাৎ ও কিউ সমান কি হবে রুট ওভার অফ 8.41, তাহলে 841 হচ্ছে 29 স্কোয়ার, তাহলে এটা 2.9 স্কোয়ার হবে মানে 2.9 হবে। যেহেতু এটা কিন্তু ব্যাস নয় ব্যাসার্ধ, এই ও কিউটা কিন্তু ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ 2.9 সেমি, তাহলে ব্যাস কত হবে 2 ইন্টু 2.9 সেমি অর্থাৎ 5.8 সেমি। ক্লিয়ার হলো? আচ্ছা, চলে আসি এবারে নেক্সট অঙ্ক অর্থাৎ 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কটা একটু এবার আলাদা। এবারে 3 পর্যন্ত 3টা অঙ্কেরই সেট আপ সেম ছিল, 4-এ একটু চেঞ্জ হচ্ছে। 4-এ কি বলছে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত দেখতেই পাচ্ছ এখানে 6 সেমি 8 সেমি, কোনটা 6 সেমি হবে, যেটা দূরে থাকবে, কেন্দ্র থেকে দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কম হয়, আর ডিসির মানটা 8 সেমি হবে। দুটো জ্যা আছে। আচ্ছা, একই দিকে এঁকেছি, আলাদা দিকেও হতে পারতো, সেটা বলা নেই, যেহেতু আমরা সেটা কেন্দ্র দুটি জ্যায়ের অপর জ্যাটি কেন্দ্র, আচ্ছা এখানে বলা নেই, তো আমি একই দিকে ধরেছি। এবারে কি বলছে, যদি ছোট জ্যায়ের দৈর্ঘ্য যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়। আচ্ছা, ছোট জ্যা মানে যেটা দূরে থাকবে কিন্তু, হ্যাঁ, সেটার দূরত্ব হচ্ছে 4 সেমি কেন্দ্র থেকে, মানে ওপির মান 4 বলা আছে, এই দেখো। তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে ও কিউ বের করতে হবে। তাহলে আমাদের এখানকার এই দেখো কেন্দ্র ও থেকে সিডি এর লম্ব দূরত্ব ও কিউ, এই ও কিউটা বের করতে হবে, যেখানে আমাদের ওপিটা দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে অঙ্কটায় দেখো, আমাদের ওসি দুটোর ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা না, দুটো জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, আর একজনের একটা জ্যা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে বলা আছে, ব্যাসার্ধ কিন্তু বলা নেই। আচ্ছা, আমি তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, এবি ও সিডি দুটি জ্যা, এবি জ্যায়ের দৈর্ঘ্য 6 আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য 8, কেন্দ্র থেকে এবি এর দূরত্ব ওপি 4 সেমি, তাহলে ওপি যেহেতু অতএব ওপি পারপেন্ডিকুলার টু এবি, আর কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব ওএ, ও কিউ ধরেছি, মানে ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি, স্বাভাবিক। এবারে আমি যুক্ত করে দিয়েছি ওসি আর ওএ। কেন যুক্ত করেছি না, এই যুক্ত করার পেছনে কারণ হচ্ছে, দেখো এই সাদা লাইনটা দেখো, এই সাদা লাইনটা থাকলে কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছিল না, যেই হলুদ লাইনটা ড্র করেছি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আবার ওপরের ত্রিভুজটাতেও দেখো এই দুটো ছিল, এটা ড্র করতে কিন্তু সমকোণী ত্রিভুজটা তৈরি হলো। তাহলে সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা ওই পিথাগোরাসটা ইউজ করব বলেই ড্রটা করা, যোগ করা। তাহলে ওএ আর ওসি যুক্ত করা হলো। এখন ওএ সমান ওসি কেন না, একই বৃত্তের ব্যাসার্ধ দেখাই যাচ্ছে। যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাই পি এ বি এর মধ্যবিন্দু এবং সিডি এর মধ্যবিন্দু কিউ, তাই পি এ বি এর মধ্যবিন্দু এবং সিডি এর মধ্যবিন্দু, এটা সিডি এর মধ্যবিন্দু কিউ হতো, এখানে কিউ লিখতে হবে, এবং পি এ বি এর মধ্যবিন্দু এবং কিউ এখানটায় একটু এখানে লিখতে হবে, এবং কিউ সিডি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজ থেকে কি পাই আমরা দেখো, প্রথম যে সমকোণী ত্রিভুজটা পেয়েছি এইটা, এখান থেকে লিখতে পারি ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান ওএ স্কোয়ার, তাই লিখেছি। দেখো ওএ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাহলে ও এর স্কোয়ার সমান ওপির মান কত, দেখো ওপির মান 4 বলা ছিল, আর ওএ হচ্ছে পি এ হচ্ছে কত হবে, এ বির দৈর্ঘ্যের অর্ধেক মানে 6/2, দেখো 6/2 এর হোল স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, তাহলে ওএ স্কোয়ার কত হবে 25, বা ওএ হচ্ছে 5 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি 5 সেমি। এবারে দেখো ওএ যদি 5 হয় ওসিও 5, তাই তো, ওএ যদি 5 সেমি হয় ওসিও 5 সেমি, তাহলে ওসি যদি 5 সেমি হয়, দেখো এইটা পুরোটা কত ছিল আমাদের 8, তাহলে এর অর্ধেক কত হবে 8/2 মানে 4, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এবারে কি লিখতে পারি, দেখো এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই ট্রায়াঙ্গেলটা, এটা 5 এটা 4, তাহলে এটা 3 হবে। তাহলে ও কিউ সি সমকোণী ত্রিভুজ থেকে, এই দেখো ও কিউ সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি,
ও কিউসি আবার সমকোণী ত্রিভুজ ও কিউসি থেকে পাই বা ও সি কিউ থেকে পাই ও কিউ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান কিউসি স্কোয়ার সমান ও সি স্কোয়ার, তাই তো? তাহলে এবারে দেখো কিউ ও সি হচ্ছে ব্যাসার্ধ 5 স্কোয়ার, আর ও কিউসি কত হবে? এই যেটা বললাম কিউসি হচ্ছে 8/2, যেহেতু কিউ ডিসি এর মধ্যবিন্দু তাহলে কিউসি হবে 8/2 অর্থাৎ 4, তাহলে 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার 25 ও কিউ, তাহলে ও কিউ স্কোয়ার কত হবে? 25 - 16 অর্থাৎ 9, তাহলে ও কিউ স্কোয়ার সমান 9 হলে ও কিউর মান হচ্ছে 3, তাহলে তো কেন্দ্র থেকে অপর জায়গাটির দূরত্ব হচ্ছে আমাদের 3 সেমি। ক্লিয়ার হলো? আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 3 সেমি, এই ও কিউটা হচ্ছে 3 সেমি।